সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন চ্যানেলে ডিভাইন লাভ 666-এ। অ্যান্ড এটা আমার নিউ সেকেন্ড বেঙ্গলি চ্যানেল। ঠিক, যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও। জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না। এটা একটা টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং এবং জেনারেল রিডিং। অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, মেল ফিমেল সেম জেন্ডার কাস্ট যে কেউ দেখতে পারো। ওকে, তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে, নেক্সট অ্যাকশন কী আছে, ডিভাইন মেসেজ কী আছে, সবটা দেখার চেষ্টা করব। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। আমার অল সাবস্ক্রাইবারকে অসম্ভব ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার পেরেন্টস, আমার গার্জিয়ান এঞ্জেল, আমার অল অ্যান্ড সিস্টার্স সবাইকে অসম্ভব ধন্যবাদ। তাহলে চলো দেখে নিই ট্রু কারেন্ট ফিলিংস কী আছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস। লাভ, হেট, ওকে, আশা করে দেখতে পাচ্ছ। নেক্সট স্পিরিচুয়াল গিফট, ওকে, spiritual gift, fine. Next rejected, okay, তোমার personal current feelings, okay, illumination, okay. Next heartbreak, under pressure, anxiety, decision, times and running out, okay. চলো বটম অফ দ্য ডেকে দেখে নিই। অফ অ্যান্ড অন, হট অ্যান্ড কোল্ড, ডিট্যাচড, ওকে। চলো ক্ল্যারিফাই অতি অবশ্যই করবো। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, লাভ হেটের কার্ডটা কেন এসছে। ইটস এ নাইট অফ সোর্স অ্যান্ড ইটস এ 6 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে, ফাইন। অ্যান্ড বটম অফ দ্য ডেকে রয়েছে 9 অফ পেন্টাকলস। আমার এখানে মনে হয় যে তোমাদের রিলেশনশিপের মধ্যে এই মুহূর্তে অনেক রকম ব্যাড সার্কামস্টেন্স চলছে। এখানে বেশিরভাগই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। বিকজ তোমার পার্সন তোমার কাছে আসতে চায়, ঠিক আছে, এবং কোথাও না কোথাও তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চায়। তোমরা এখানে যেই রয়েছো, যার জন্য এনার্জিটা এসছে, তোমরা সোলমেট হতে পারো। তোমাদের মধ্যে 6 মান্থ, 6 উইক, 6 ইয়ার্স ধরে কথা হচ্ছে না, বা 6 দিনও হতে পারে, 6 আওয়ার্সও হতে পারে। কোনো রকম যোগাযোগ নেই, কথাবার্তা নেই, খুবই হতে পারে খুব লেস কন্ট্যাক্ট, না হলে একদমই কোনো কথাবার্তা হচ্ছে না। আমি যত সম্ভব এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন আসার জন্য ছটপট করছে, মানে যত সম্ভব চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে মিউচুয়াল করে নিতে, ঠিক করে নিতে। বাট এখানে কোথাও কোথাও আমি এটাও দেখছি এই পার্সনটা খুব ক্রেভিং করছে, এবং এই পার্সনটা স্টিল মনের মধ্যে ডাউট এটাও রয়েছে যে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, ঠিক আছে। এখন এটাই ক্রেভিং যে তোমার জন্য ভালো কোনো গিফট কিনছে তোমাকে মানানোর জন্য, বা কোনো ফ্লাওয়ার বুকে কোনো গিফট করতে পারে, বা কোনো দামি কোনো কস্টলি কোনো জিনিস, বা যেটা তোমার খুব পছন্দ, বা হোয়াট এভার, যেটাই কোনো রেঞ্জ হোক না কেন, যেই দামি হোক না কেন। আমার মনে হয় পার্সনটা এখন যথেষ্ট স্বাবলম্বী, ঠিক আছে। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। আমার মনে হয় যে এখন একটা ভালো পজিশনে দেখতে পাচ্ছি তোমার পার্সনকে। আগে হয়তো এত বেটার পজিশন ছিল না, ফিনান্সিয়ালি একটা স্ট্রং দেখতে পাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছি, ওকে। আমার মনে হয় এই পার্সন যদি একটা ফিমেল ফিগার হয়, তাহলে ডেফিনেটলি এই পার্সনটা বুঝতে পেরেছে যে তোমার ভ্যালুয়েশনটা কী, ওকে। তুমি ওর লাইফে কত ইম্পর্টেন্স একটা পার্ট ছিলে, এবং কোথাও না কোথাও একটা অ্যাট্রাকশন তো ফিল করছে, অবসেসড ফিল করছে, এবং ইমোশনালি হাইলি অ্যাটাচড আমি দেখতে পাচ্ছি। তোমাকে ছেড়ে থাকতে পারছে না বলেই তোমার কাছে আসার চেষ্টা করছে, ওকে। অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। কোথাও না কোথাও এই পার্সন তোমাকে কলও করতে পারে, টেক্সটও করতে পারে। আমি কিন্তু হাইলি চান্সেস দেখছি তোমাকে কল টেক্সট করার চান্সেস রয়েছে, ওকে। অ্যান্ড কোথাও না কোথাও ক্রেভিং রয়েছে, কোথাও না কোথাও হতে পারে যে তোমরা কোথাও একসঙ্গে, মানে হয় না যে ঝুলছিলে, সেগুলো, সেই মেমোরাইজগুলো ইয়াদ করছে, বা কোথাও ঘুরতে গেছিলে, কোথাও টাইম স্পেন্ড করেছিল, সেগুলো মনে করছে, বা কোথাও কোনো বাগানে গেছিলে যেখানে খুব ফ্লাওয়ার রয়েছে, বা কোনো পার্কে, ঠিক আছে। তো এগুলো খুব মেমোরাইজ করছে তোমার পার্সন। এবং কোথাও না কোথাও আমি এটা দেখছি যে এটা যদি একটা মেল ফিগার হয়, হতে পারে তখন সে ভালো পজিশনে ছিল না, বা ভালো চাকরি পায় না, একটা স্টুডেন্ট ছিল, বা চাকরির জন্য চেষ্টা করছিল, বা বিজনেসের জন্য চেষ্টা করছিল। এখন সেটা ভালো ইন্ডিপেন্ডেন্ট একটা পার্সন হয়েছে যদি সে মেল ফিগার হয়। হতে পারে তোমার বাড়ি থেকেও রিজেকশন এসেছিল, তোমার পার্সনকে অ্যাকসেপ্ট করেনি, সেই এখন এই পার্সনটা তোমার লাইফে আসতে চাইছে নতুন করে, নতুনভাবে তোমাকে পেতে এবং সম্পর্কটাকে ঠিক করার জন্য, মানে ঠিক করতে চাইছে কোথাও না কোথাও, ওটা আমি দেখছি, ওকে। অ্যান্ড যদি এখানে ম্যারিড পার্সন হয়ে থাকে, আমি এটা বলবো যে এই পার্সন প্রচুর ক্রেভিং করছে তোমার সঙ্গে দেখা করার জন্য, ঠিক আছে। অ্যান্ড এমনও হতে পারে এখানে
তুমি যেই পার্সনটাকে চাইছো সেই পার্সনটা তোমাকে হয়তো এখনো স্টিল প্রপোজ করেনি, বা তোমার খুব বেস্ট ফ্রেন্ড। তো এই পার্সনটা হয়তো তোমাকে কখনো কখনো ভেবেছিল যে না, আমি যখন নিজে ইন্ডিপেন্ডেন্ট হবো, একটা ভালো আর্নিং করবো, তবেই আমি আমার পার্সনকে আমার মনের কথাটা শেয়ার করবো। তারপর সেই পার্সনটা তোমার লাইফে আসছে এইভাবেই, যে তোমাকে প্রপোজ করতে বা তোমাকে প্রমিস করতে, তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিতে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনস দেখছি। ওকে, স্পিরিচুয়াল গিফটের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আচ্ছা, 2 অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে 10 অফ পেন্টাকলস। আমি এখানে একটা কথাই বলবো, এই পার্সনের দেখতে পাচ্ছি যদি একটা ম্যারিড পার্সনের জন্য হয় তাহলে ডেফিনেটলি এই পার্সনের কাছে কোনো অপশানস নেই। ঠিক আছে, হতে পারে এই পার্সনটা ম্যারিড বা সে থার্ড পার্টির সাথে কানেক্টেড রয়েছে, হতে পারে সে থার্ড পার্টিটা তুমি, হতেই পারে। হতে পারে এটা তুমি তোমার ওয়াইফের জন্য দেখছো, বা হাজব্যান্ডের জন্য দেখছো, বা তুমি তোমার পার্সনের জন্য দেখছো, বা ক্রাশের জন্য দেখছো। দেখতেই পারো যে পার্সন তোমার মনে আছে তার সাথে এই রিডিংটি রেজোনেট হতেই পারে। ওকে, আর জোর করে ম্যাচ করো না, যেগুলো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। ওকে, আমি এখানে এটা দেখছি যে এই পার্সনটা কনফিউজড রয়েছে কোনো না কোনো সময়, বিকজ আসতে চাইছে, আসার জন্য ক্রেভিং করছে, কল টেক্সটও করবে নো ডাউট, বাট দেখা করার চান্সেসটা এখন এই মুহূর্তে খুব কম। বাট ইয়েস, অনেকের ক্ষেত্রে দেখা হতেও পারে। ঠিক আছে, এবং কারোর কারোর ক্ষেত্রে দেখছি যে এই পার্সনটার লাইফে এমন কোনো একটা পার্সন আছে, কোনো মহিলা ফিগারও হতে পারে বা কোনো মেল ফিগারও হতে পারে, যে ভীষণভাবে অ্যাগ্রেসিভ, যে ভীষণভাবে রাগী, যে ভীষণভাবে একটা বলো না টর্চার করে, মেন্টালি টর্চার করে, প্রেশার করে, বা সেই পার্সনটা কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসুক। ওকে, তার জন্য এর কোনো অপশানস নেই বলে পুজো পাঠে মন দিয়েছে। স্পিরিচুয়াল গিফট, আমার মনে হয় যে পুজো পাঠে মন দিচ্ছে, মেডিটেশন করছে, ধ্যান করছে, মন্দির যাচ্ছে, বা আল্লাহকে ডাকছে, বা জেসাসকে ডাকছে, যেই হও না কেন কাস্টের, সেই পার্সন শুধু তোমার পার্সন কিন্তু তার সাথে মানে কানেক্ট করার চেষ্টা করছে, মানে স্পিরিচুয়ালিটিতে একটা হয় না যে কানেকশন করার চেষ্টা করছে। মানে এর মনে হচ্ছে যে আমি তো সম্পূর্ণ একা থেকে গেছি, বা আমার এখন কোনো কিছু করার নেই, আমি এই সম্পর্ক থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছি না। অ্যান্ড হতে পারে তার ফ্যামিলি মেম্বার, তার বাবা মা হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য সে কি করছে, সে স্পিরিচুয়াল গ্রোথের দিকে যাচ্ছে, সে ধ্যান করছে, পুজো পাঠ করছে, ভগবানকে ডাকছে, ঈশ্বরকে ডাকছে, সে যেই কাস্টের হও না কেন। ওকে, কোথাও না কোথাও এই পার্সন সম্পূর্ণ একা, এবং সে এখন আইসোলেশনে রয়েছে। আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ একা, অ্যালোন। অন্য কোনো পার্সন কিন্তু এনার লাইফে নেই। হতে পারে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, হতে পারে বাবা মা যেটা চাইছে সেটা সাপোর্ট করছে না, হতে পারে এই অলরেডি ম্যারিড হতে হতে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে, যে পার্সনের সাথে কমফোর্টেবল নয়, বা সেখান থেকে বেরোতে পারছে না, বুড়ি তরিকে সে মানে ফেসে গেছে। আর যদি এই পার্সনটা একটা থার্ড পার্সন হয়, নিজে হয়, বা তুমি থার্ড পার্সন হও, তাহলে তবুও সেই পার্সনটা তোমার জন্য কিছু করতে পারছে না। ওকে, বিকজ সে তার ফ্যামিলিতে আটকে গেছে, বা ফ্যামিলিতে সে ভালো সম্পর্কও নেই। ঠিক আছে, তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে, হতে পারে তার ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে ভালো সম্পর্কও নেই। তুমি যেখান থেকে, তুমি যেভাবেই তুমি তোমার পার্সনকে দেখছো, বা যে তোমার পার্সন যেই হোক না কেন, তুমি রিডিংটা কিন্তু সেভাবেই দেখো। ওকে, তোমার পার্সন কিন্তু বলতে পারো যে ডিসিশন নিতে পারছে না, কি করবে, কোথায় যাবে। ঠিক আছে, কোথাও না কোথাও ফ্যামিলির মধ্যে আটকে গেছে। দেখো, ফ্যামিলির মধ্যে আটকে গেছে, এবং ফ্যামিলির মধ্যে থেকেও সম্পূর্ণভাবে একা। ওকে, ফ্যামিলির জন্য কিন্তু খুব বলতে পারো ফ্যামিলি অ্যাডিক্টেড যাকে বলে, মানে ফ্যামিলির জন্য আমি সব কিছু করতে রাজি আছি, মানে নিজের টাকা পয়সা আমি সব কিছু এভরিথিং বেয়ার করব, সমস্ত কিছু আমি তাকে মানে ভরভরকে দিয়ে দেবো, বাট আমি নিজের জন্য ভাববো না যে আমি কি চাই আমার লাইফে, সেটার জন্য আমি সেটার দিকে আমি ধ্যান দেবো না। আমি যদি আমার পার্সনকে চাই তো আমি সেটার দিকেও ধ্যান দেবো না। আমি কষ্টে থাকবো, প্রবলেমে থাকবো, কিন্তু আমি চাই না যে আমার ফ্যামিলি মেম্বার কষ্টে থাকুক। এরকম কিছু কিন্তু আমি দেখছি, এবং তারই ফায়দা কিন্তু এই পার্সনটা নিচ্ছে। ঠিক আছে, তারই ফায়দা এই পার্সনটা নিচ্ছে। চলো, রিজেক্টেডের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। রিজেক্টেডের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস আ পেজ অফ সোর্ডস, ইটস আ পেজ অফ ওয়ান্ডস, অ্যান্ড কুইন অফ সোর্সের কার্ড এসছে বটম অফ দ্য ডেকে। আমি এখানে একটা কথা বলবো, এই পার্সনটা কিন্তু স্টিল আশাবাদী। এই পার্সনটা তোমার থেকে বয়সে ছোট হতে পারে, বা কোনো মহিলা হলেও ছোট হবে, বা কোনো পুরুষ হলেও ছোট হবে। ইয়েস, আমি এটা দেখছি যে বা এজে যেরকমই হোক, বাট ইম্যাচিওর হতে পারে। ম্যাচিওর হোক আর ইম্যাচিওর হোক, সেটা বয়স দেখে আসে না, তাই না? অনেকে আছে খুব কম বয়সে খুব ম্যাচিওর হয়ে যায়, অনেকে আছে বেশি বয়সেও ম্যাচিওর হয় না। তো এই পার্সনটার কিন্তু নেচার ওয়াইজও আমি দেখতে পাচ্ছি খুবই ইম্যাচিওর একটা পার্সন।
মেল ফিমেল ম্যারিড আনম্যারিড যে কেউ হোক না কেন, থার্ড পার্টি। অ্যান্ড হতে পারে তোমার পার্সন তোমার থেকে ছোট হতে পারে। অ্যাজ এ তুমি যদি কোনো মেল ফিগারের জন্য দেখো, তাহলে ডেফিনেটলি মেল ফিগার হলো, তো এই পার্সনটা তোমার থেকে ছোট হতে পারে বয়সে। এই পার্সনটা তোমাকে অনলাইনে সার্চ করে, তোমার খবর নেওয়ার চেষ্টা করছে, তোমাকে স্পাই করে, এখনো আশা রেখেছে, হোপ রেখেছে যে সম্পর্কটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে কোথাও না কোথাও। কিন্তু এখানে একটা জিনিস ভয় পাচ্ছে, যদি তুমি রিজেক্ট করে দাও, যদি তুমি রিজেক্ট করে দাও, চান্সেস কিন্তু আমি হাই দেখছি। তোমার পার্সনের একটা ভয় লাগছে যে আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখছি, সব কিছুই ম্যানিফেস্টেশন করছি, পুজো পাঠ করছি, ধ্যান করছি, ক্রেভিং করছি, খুবই পাগল হয়ে যাচ্ছি, অ্যাট্রাকশনস ফিল করছি, ইমোশনালি কানেক্টেড রয়েছি, স্টিল ওর জন্য প্রচুর আমি বালিশ বেজাচ্ছি কেঁদে কেঁদে, কিন্তু তবুও আমার ভয় লাগছে যে কি জানি ওকে আমাকে রিজেক্ট করে দেবে, ওকে আমাকে মানে একসেপ্ট করবে না যদি আমি ফিরে যাই, এরকম একটা ফিলিংস তোমার পার্সোনাল করছে। এবং ইয়েস, কোথাও না কোথাও এখানে তোমার পার্সনকে, যেরকম এই কার্ডটা এসেছিল দেখো, কুইন অফ ওয়ান্ডসের কার্ড, ঠিক কুইন অফ সোর্ডস, কোথাও না কোথাও তোমার পার্সোনাল লাইফে এমন কোনো পার্সন রয়েছে, হতে পারে মা, বাবা বা থার্ড পার্টি, যেই হোক না কেন এই পার্সনটা, মেল ফিমেল যে কেউ হতে পারে, এই পার্সনটা কিন্তু কোথাও না কোথাও তোমার পার্সনকে আটকাচ্ছে, ঠিক আছে, তোমার কাছে যেতে আটকাচ্ছে। এবং কোথাও না কোথাও তোমার পার্সন, তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার আগের মতো আর নেই। তুমি অনেক বেশি করে বলতে পারো একটা খুবই স্ট্রিক্ট নেচারে চলে এসছো। মানে আগে যেরকম তুমি একটু সফট ছিলে, এখন অনেকটা হার্ড হয়ে গেছো। মানে এখন হবে সিধি বাত, নো বকবাস, ঠিক আছে, ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভাই চলবে না, যা বলার আছে স্ট্রিক্টলি বলো, না হলে টাটা বাই বাই কেটে বেরিয়ে পড়ো, এরকম একটা ফিলিংস তোমার হতে পারে। তো তোমার পার্সন ওটাই ভাবছে যে কতটা পরিবর্তন হয়ে গেছো তুমি, কতটা চেঞ্জ হয়ে গেছো, তোমাকে আমি এতটা আঘাত দিয়েছি, এই আঘাতে তুমি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছো, এরকম একটা ফিলিংস। ওকে, চলো ইলুমিনেশনের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইলুমিনেশন, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ইলুমিনেশনের কার্ডটা কেন, আচ্ছা এই কার্ডটা এসছে। অ্যান্ড আমাকে আরও একটা কার্ড দাও ডিভাইন। ওকে, ইটস এ মুনের এনার্জি অ্যান্ড ইটস এ কুইন অফ পেন্টাকলস বটম অফ দ্য ডেকে। ওকে, আমি এখানে এটা দেখছি, এই পার্সনটা কিন্তু বলতে পারো যে তার নেগেটিভ নেচার থেকে সে কিন্তু একটা পজিটিভ ঊর্জাতে কনভার্ট হচ্ছে। ওকে, সে কিন্তু প্রচুর নেগেটিভ ছিল আগে, প্রচুর বলতে পারো যেমন পার্সন ছিল তার মধ্যে কিন্তু প্রচুর চেঞ্জেস এসেছে। ওকে, হাইলি চেঞ্জেস এসেছে। মানে এই পার্সনটা কোথাও না কোথাও উপলব্ধি করতে পারছে যে জীবনে যে ডিসিশনগুলো সে নিয়েছে সে সম্পূর্ণ ভুল ডিসিশন নিয়েছে। ওকে, কোথাও না কোথাও এই পার্সন ডিএফ এনার্জি থেকে ডিএম এনার্জিতে কনভার্ট হয়েছে, বা দুটো এনার্জিকে ব্যালেন্স করতে আমি দেখছি। বলতে পারো যবে থেকে এই পার্সনটা পুজো পাঠে মন দিয়েছে, যেখানে ফার্স্টেই কার্ডটা এতে এসেছিল স্পিরিচুয়াল গিফট, যবে থেকে তোমার পার্সন মেডিটেশন করছে, যবে থেকে তোমার পার্সন পুজো পাঠ করা শুরু করেছে, তবে থেকে তোমার পার্সনের মধ্যে প্রচুর চেঞ্জেস আসা শুরু হয়েছে, অনেক চেঞ্জেস এসেছে, যেটা খুব পজিটিভ ওয়েতে। এবং এই পার্সনটা কিন্তু বুঝতে পেরেছে যে সে ভুলটা কোথায় করেছিল। এই পার্সনটার থার্ড আই চাকরা ওপেন হয়েছে, ইন্টেনশনস পাওয়া স্ট্রং হয়েছে, তোমার প্রতি একটা অ্যাট্রাকশনস ফিল করার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে কিসের সম্পর্ক, সেটা সোলমেট নাকি টুইন ফ্লেম, সেটাও কিন্তু উপলব্ধি করতে পারছে। কোথাও না কোথাও এই পার্সন তোমার প্রতি প্রচুর কানেক্টেড ফিল করছে, এবং তোমাদের যে রিলেশনশিপটা যে ফেক নয়, তার প্রতিও কিন্তু আলোকপাত করছে, এবং তার ঊর্জাগুলো কিন্তু খুব হাই এনার্জিতে আমি দেখছি। তোমার পার্সনের আগে মানসিক অবস্থা ছিল এরকম, খুব নেগেটিভ ছিল, খুব মানে কম কথা বলা, নিজের ইমোশনালটাকে লুকিয়ে রাখা, ঠিক আছে, হাইলি একটা ওভার থিঙ্কার, নেগেটিভ পার্সন ছিল তোমার পার্সন। এবং ফিনান্সিয়ালি খুব একটা স্ট্রং ছিল না, মোটামুটি খুব ছিল, বা অনেকের ক্ষেত্রে ছিলই না, বা কারো কারোর ক্ষেত্রে মোটামুটি ছিল, কারো কারোর ক্ষেত্রে একদমই ছিল না। সেখান থেকে বেরিয়ে তোমার পার্সন কিন্তু নিজেকে অনেকটা আমি চেঞ্জেস দেখছি, পজিটিভ ঊর্জা নিয়ে রয়েছে। এবং তোমার পার্সনের কিন্তু 7 চাকরাস হিল রয়েছে, এবং অরাউন্ড কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড এই পার্সনটা কিন্তু বুঝতে পারছে যে তোমার ভ্যালু, তোমার মেহত্ব, এবং কোথাও না কোথাও এই পার্সন জানে তুমি ওর জন্য একদম ভালো নেই, ঠিক আছে, তুমি এখনো স্টিল ওর জন্য ওয়েট করে আছো, এটা কিন্তু আমি দেখছি। ওকে, চলো দেখি হার্ট ব্রেকের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। হার্ট ব্রেকের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ওকে, ইটস এ 9 of swords, ইটস এ হ্যাংম্যান, অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে 10 of wands। কোথাও না কোথাও আমি এটা দেখছি যে তোমার পার্সন হার্ট ব্রেক তো ডেফিনেটলি হয়েছে, বিকজ এই পার্সন তোমাকে ছাড়া ফার্স্টলি ভালো নেই, ভালো করে দেখো, রাতে ঘুমোতে পারছে না, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনে রয়েছে, এবং তার জন্যই মেডিটেশন করছে, তার জন্যই পুজো পাঠ করছে,
চেষ্টা করছে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে এবং বলতে পারো যে এই পার্সনটা খুব দুঃখী তার ফ্যামিলির দিক থেকে, তার বাবা মার দিক থেকে, কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের দিক থেকে, বাট কোনো না কোনো দিক থেকে এই পার্সনটা কিন্তু খুবই দুঃখী এবং এই পার্সনটা তার লাইফে একদম ভালো নেই। এই পার্সন রিসেন্টলি কোনো খারাপ খবর পেয়েছে বা কোনো খারাপ নিউজ পেয়েছে বা কোনো কিছু খারাপ হয়েছে এই পার্সনের সঙ্গে, তোমার সাথে কানেক্টেড নেই, তার জন্য পার্সনটা খুবই দুঃখী। ওকে, এখানে কিন্তু দুটো কার্ড আমি দেখছি, ইভেন দ্য হ্যাংম্যান এনার্জি, বিকজ এই পার্সনটা যাতে স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে কোথাও না কোথাও। এই পার্সনটা এখানেও সেম কার্ডই এসছে কিছুটা, তো সেক্ষেত্রে আমি বলবো ক্রাউন চাকরা, থার্ড চাকরা, থ্রোট চাকরা খুব অ্যাক্টিভ হচ্ছে ফার্স্টলি, এবং এই পার্সনটা কিন্তু সব কিছু বুঝতে পারছে A to Z। তোমার সাথে কেন কানেক্টেড হলো, তোমার সঙ্গে ঝগড়া কেন হলো, তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ কী করে হলো, কেন কথা বলছে না, কি হয়েছিল, কি রিলেটেড, এভরিথিং, তোমার সঙ্গে কেন, তোমাকে নিয়ে এত অ্যাট্রাকশনস কেন ফিল করে, তোমাকে নিয়ে এত কানেক্টেড কেন ফিল করে, তোমার প্রতি এত ধ্যান কেন, তোমাকে এত ভালোবাসে কেন, তোমার প্রতি সবসময় এটা হয় না যে খুব খিচা চলা যাতা হো, খিচা চলা যাতা হো, এরকম একটা ফিলিংস কিন্তু তোমার পার্সন করে। ঠিক আছে, এটাই আমি দেখছি। এবং কোথাও না কোথাও চেষ্টা, একটা উম্মিদ আছে সম্পর্কটা ঠিক করার জন্য, মানে ডিভাইনকে প্রে করা, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনস দেখছি। এবং এই পার্সনটার উপর অনেক বার্ডেন থাকতে পারে, যারা ম্যারিড পার্সন বা যারা মানে অনলি ওয়ান পার্সন, কোনো মেল ফিমেলও হতে পারো, যে অনেক প্রেশার রয়েছে। এই পার্সনটা কিন্তু আসার জন্য ছটফট করলে আসতে পারছে না। ঠিক আছে, হতে পারে তার ফ্যামিলিকে খুব রেসপেক্ট করে, খুব সম্মান করে, ফ্যামিলি যেমনই হোক, খারাপ হোক ভালো হোক যাই হোক, বাট এই পার্সনটা না, বলতে পারো যে হতে পারে এবার বাড়ির ফ্যামিলি মেম্বার একে কোনো রকম প্রেশারাইজ করেছে, কোনো রকম জোর করেছে যাতে তোমার কাছে না আসে বা তোমার সাথে কোনো রকম কানেক্টেড না হয় বা তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ করে দেয়, এরকম একটা থিঙ্কিং আমি দেখছি। এবং পার্সনটা বলতে পারো যে তার জন্য হয়তো ডিভাইনকে ডাকছে, পুজো পাঠ করছে। ঠিক আছে, এরকম কিছু চান্সেস কিন্তু আমি দেখছি। এক মিনিট, চলো আন্ডার প্রেশারের কার্ডটা কেন এসছে। ওকে, চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আন্ডার প্রেশারের কার্ডটা কেন এসছে, প্লিজ আমাকে ক্লারিফাই করো, প্লিজ আমাকে বলো। ইটস আ ডেভিল এনার্জি, ফাইন। নেক্সট দ্য এস অফ পেন্টাকলস অ্যান্ড বটম দ্য ডেকে আছে 4 অফ পেন্টাকলস। কোথাও না কোথাও আমি এটা দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে ছেড়ে কোনোভাবে ভালো নেই, এবং আমি এটাও দেখতে পাচ্ছি এই পার্সনটার যে আন্ডার প্রেশারে রয়েছে, দেখো অ্যাংজাইটি টেনশনের মধ্যে রয়েছে, মাথা যন্ত্রণা করছে, এবং বলতে পারি পার্সনটার উপরে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে বা কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সার রয়েছে যে পার্সনটাকে ম্যানিপুলেট করছে যাতে তোমার থেকে দূরে থাকে। সে হতে পারে ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, যে কেউ হতে পারে। অ্যান্ড এই পার্সনটা অ্যাংজাইটিতে রয়েছে এবং এই পার্সনটা সম্পূর্ণ একা তার লাইফে, এবং কোনো না কোনো সময় দেখতে পাচ্ছে ডিভাইন তাকে অনেক রকম ইন্ডিকেশন দিচ্ছে যাতে তোমার সঙ্গে কানেক্টেড হয়, এবং কোথাও না কোথাও এই পার্সনটার মনে তুমি রয়েছো বাট মেন্টালিতে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক এফেক্ট রয়েছে। তো এই পার্সনটা পুরো অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনে রয়েছে এবং কোথাও না কোথাও কিছু করতে পারছে না, হোপলেস হয়ে গেছে এবং কোনো অপশানস খুঁজে পাচ্ছে না যে লাইফে কি করবে, কোনটা চুজ করবে, কার কথা শুনবে, মনের কথা শুনবে নাকি দিমাগের কথা শুনবে। ঠিক আছে, অ্যান্ড এই পার্সনটাকে না বাইন্ড করার চেষ্টা করেছে, কোনো বাইন্ডিং স্পেল করার চেষ্টা করেছে যাতে তোমার কাছে না আসে, এরকম কিছু দেখছি। বা কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে যারা তোমার পার্সনকে খুব ম্যানিপুলেট করে যাতে তোমার সম্পর্কে আরও খারাপ খারাপ কথা বলে, এবং তোমার পার্সন বিশ্বাস করে না কিন্তু তাদের কথা শুনে বাধ্য হয় বিশ্বাস করতে যে সত্যি কি সেরকম করেছিল, সত্যি সেরকম একটা ব্যাপার আমি দেখছি। এবং কোথাও না কোথাও তোমাকে চায়, তোমাকে হারাতে চায় না, তারও একটা প্রেশার রয়েছে, তোমাকে ভালোবাসে, তোমাকে হারাতে চায় না, বাট এখানে দেখো দ্য ডেভিল এনার্জি রয়েছে। ওকে, এবং যার জন্য তোমার পার্সন কনফিউজ এবং মাথা যন্ত্রণা, মানে পুরোপুরি একটা কি বলবো, একাকিত্ব তো আছে, তার পাশাপাশি ডিপ্রেশন, টেনশনও আছে এবং খুবই পেইনফুল একটা জার্নিতে রয়েছে। তার জন্য কিন্তু মেডিটেশন করা, ঠিক আছে, তার জন্য কিন্তু তোমার পার্সন স্পিরিচুয়াল গ্রোথের দিকে এগোচ্ছে, পুজো পাঠ করছে, ধ্যান করছে যাতে সব কিছু ভুলে গিয়ে নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে পারে হ্যাপি পজিটিভিটির সাথে। এবং কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু অনেক হ্যাপিও ফিল করে যখন ধ্যান করে, মেডিটেশন করে, অ্যাফার্মেশন দেয়, সবটা কিন্তু করছে, পুজো পাঠ করে, রিচুয়ালস করে, যাকেই হোক মানে আল্লাহ জেসাস যেই হোক না কেন, এই পার্সনটা কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু এর এত প্রবলেম, যেই প্রবলেমের মধ্যে পড়েছে একটু একটু করে ক্লিন হচ্ছে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন তোমার পার্সন রয়েছে এবং তোমার পার্সনকে কিন্তু ডিভাইন গাইড করছে যাতে ও এরকম একটা মানে সিচুয়েশন থেকে বেরিয়ে যায়। ওকে, চলো দেখে নি অফ অ্যান্ড অন, হট অ্যান্ড কোল্ড, ডিট্যাচের কার্ডটা কেন এসছে বটম অফ দ্য ডেকে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিট্যাচের মতন কার্ড কেন এসছে। ডিভাইন ইজ এ পেজ অফ সোর্সেস এনার্জি অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে দ্য 2 অফ পেন্টিকলস। কোথাও না কোথাও আমি দেখছি যে তোমার পার্সন
তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু অন অ্যান্ড অফ সিচুয়েশনস ছিল, এবং কোথাও না কোথাও দেখো এখানে ঘোস্টেড কার্ড এসছে, এখানে অফ অ্যান্ড অন, হট অ্যান্ড কোল্ড, বিকজ তোমার পার্সন কোনো ডেভিল এনার্জিতে রয়েছে। ওকে, কোনো ডেভিল এনার্জিতে রয়েছে, বা কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সারের মধ্যে রয়েছে, বা কোনো ম্যানিপুলেশনের মধ্যে রয়েছে, বা কোনো রকম স্পেল ওয়ার্ক তো করা হয়েছে 100% আমি শিওর। কিন্তু একটা পার্সন, একটা নর্মাল পার্সন কখনো এরকম একটা ফিল করবে না। এবং এই পার্সনটা বলতে পারো এর শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো নেই, এর মানসিক অবস্থাও ভালো নেই, কিন্তু তবুও জোর করে মেডিটেশন করছে নিজেকে ভালো রাখার জন্য, এবং তোমাকে স্পাই করছে, তোমাকে দেখছে কি হয়েছিল কি হয়নি, মানে কি চলছে তোমার লাইফে, মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। এবং এই পার্সনটা দেখতে পাচ্ছি তোমার থেকে বয়সে ছোট হতে পারে, আমি আগেও বলেছিলাম যে মেল পার্সন হলেও ছোট হবে তোমার থেকে, এত চাইল্ডিশ নেচার রয়েছে। বাট তোমার পার্সন তোমার থেকে বড়, বাট নেচার ওয়াইজ খুবই বাচ্চা, মানে নিজের ডিসিশন নিজে নিতে পারে না, এরকম একটা ফিলিংস। এবং কোথাও না কোথাও এই পার্সনটা কনফিউজড, আমি আগেই বলেছিলাম কনফিউজ, এখানেও কনফিউশনের কাজ এসছে। কি করবে, ঠিক আছে, কি করবে, ডিসিশন নিতে পারছে না তোমার পার্সন, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড কোথাও না কোথাও তোমাদের মধ্যে সম্পর্কটা একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন হতে পারে, অন অ্যান্ড অফ একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। মানে আজকে কথা বললে, আজকে যদি কথা বলো, কালকে দুদিন পরে আবার কথা বলবে না, আবার ঝগড়া, আবার মানে চতুর্থ দিনে কথা বলছো, মোটামুটি একটু ভালো কথা হচ্ছে, আবার হঠাৎ করে একটা অফ হয়ে গেল, গ্যাপ হয়ে গেল সম্পর্কটার মধ্যে, এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। এবং এই পার্সনটা ডিটাচ তো হতে চাইছে না তোমার থেকে, বাট স্পেল ওয়ার্ক, নেগেটিভ ইনফ্লুয়েন্সার এসবের মধ্যে তোমার পার্সন রয়েছে। ওকে, তো যার জন্য তোমার পার্সন নিজেকে খুব ডিটাচ বলে মনে করছে তোমার থেকে। চলো দেখিনি তোমার পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, নেক্সট অ্যাকশন কি আছে আমার ভিউয়ার্সের পার্সন, আমার ভিউয়ার্সের পার্সনের নেক্সট অ্যাকশন কি আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস দ্য 5 of Wands, is a 3 of Swords, it's a 5 of Swords, and bottom of the deck রয়েছে নাইট অফ ওয়ান্ডস। আমার মনে হয় এখানে নেক্সট অ্যাকশন নেওয়ার চান্সেস এখন এই মুহূর্তে নেই, বিকজ রীতিমতন হার্ট ব্রেক হয়েছে। কারণ এরকম এখানে একটা হার্ট ব্রেকের কার্ড এসছে, দেখতে পাচ্ছ, হার্ট ব্রেকের মতো কার্ড এসে রিপিটেডলি অন্য ডেক থেকে, এটাও হার্ট ব্রেক, এটাও হার্ট ব্রেক। আমার মনে হচ্ছে এই পার্সনটার লাইফে কিছু হয়েছে, এই পার্সনটার লাইফে কোনো প্রবলেমস হয়েছে, 100% আই এম শিওর। কোনো ব্যাড নিউজ, ইয়া তো তার ফ্যামিলিতে কোনো ইস্যুস, কোনো ফ্যামিলি কেউ হয়তো হসপিটালে অ্যাডমিট, অ্যান্ড হতে পারে এই পার্সনটা জানে যদি তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করে তাহলে হয়তো কোনো না কোনো একটা তুমুল ঝামেলা শান্তি হবে। ঠিক আছে, থার্ড পার্টি ইস্যুস রয়েছে কারো না কারোর ক্ষেত্রে, সবার জন্য নয়। এখানে কোনো ফ্যামিলি মেম্বার থার্ড পার্টিও হতে পারে, কোনো রোমান্টিক থার্ড পার্সনও হতে পারে। এই পার্সন তোমাকে ছাড়া ভালো নেই, খুব লাস্টফুল এনার্জি ফিল করছে, ঠিক আছে, খুব অ্যাট্রাকশনস ফিল করছে, খুব অবসেসড। কোথাও না কোথাও এই পার্সন তোমার সঙ্গে কানেক্ট তো করতে চাইছে, বাট করতে পারছে না বিকজ অফ তার ফ্যামিলি মেম্বারের সাথে ঝামেলা শান্তি হবে, তার একটা ভয় কাজ করছে। হতে পারে তোমার পার্সন থার্ড পার্টিতে আছে, তোমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, কি জানি না কি হবে, যদি কথা বলতে তাহলে কি হবে, এরকম একটা ফিলিংস দেখতে পাচ্ছ, খুব ভয়, একটা মানে একটা হাতাহাতি হতে পারে তোমার সাথে কানেক্টেড হলে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি নেক্সট অ্যাকশন নেওয়ার চান্সেসটা নেই, তো মোটামুটি এখন নেই, টাইম লাগবে, 5 to 6 মান্থ লাগতে পারে। তো এরকম কিছু ফিলিংস আমি দেখছি। ওকে, চলো দেখে নিই তোমার পার্সনের হিডেন সিক্রেট কি আছে মন থেকে। তোমার পার্সনের হিডেন সিক্রেট তোমাকে নিয়ে কী ভাবে তোমার পার্সন। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের হিডেন সিক্রেট কী আছে আমার ভিউয়ার্সের জন্য। হিডেন সিক্রেট কী আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ওকে ফাইন, ইটস অ্যাওয়ারনেস, ইম্পর্টেন্স, ভ্যালু। ওকে, চেজিং। নেক্সট এমাত্র বললাম অবসেশন, স্পাই করছে, হোল্ডিং অন। ওকে, ক্লিনজিং, লঙ্গিং, অ্যান্ড দ্য প্রাইড, ইগো, স্টাবন, অ্যারোগেন্স। তোমার পার্সন সত্যি বলতে গেলে ভীষণভাবে স্টাবন হতে পারে, ভীষণ অ্যারোগেন্ট হতে পারে। ঠিক আছে, মানে মাথা মানে হয় না যে না খুব উঁচু, ভাই আমি তো ভাই কল করবো না, আমি তো ভাই টেক্সট করবো না, মানে মনের এগুলো যা যা কাজগুলো এসছে সব ফ্রম সাবকনসিয়াস মাইন্ড থেকে এসছে। ঠিক আছে, তো তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার পার্সন তোমাকে নিয়ে এগুলো ভাবছে, বাট বাইরে থেকে শো করছে যে ভাই আমি তো ভাই কল করবো না, আমি তো ভাই খুব স্টাবন থাকবো। খুব অ্যারোগেন্স তোমার পার্সন, মেল ফিমেল যে কেউ হতে পারে, মানে হয় না যে ভাঙবো কিন্তু মচকাবো না, এরকম একটা ফিলিংস আমি দেখছি। আচ্ছা, কোথাও না কোথাও দেখছি এই পার্সন ক্রেভিং করছে, তোমাকে চাইছে, মনে প্রাণে চায় যে তোমার সঙ্গে জুড়তে চায়, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, কোথাও না কোথাও তোমাকে হোল্ড করে রাখতে চায়। অবসেশনস রয়েছে, আগেই বলেছে, এবং স্পাই করছে তোমাকে। এবং বলতে পারো এবার এই পার্সনটা
তোমাকে ইম্পর্টেন্স ভ্যালু দেওয়ার কথা ভাবছে, যেটা আগে কখনো দেয়নি। এবং তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু টক্সিসিটি ছিল প্রচুর পরিমাণে, এবং রিয়েলাইজেশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার পার্সন তোমাকে চেজও করছে। তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে কথা বলছো, সব কিছু দেখার চেষ্টা করছে। এটা তোমার পার্সনের সিক্রেট থট, এবং সিক্রেট থট যে তোমার পার্সন কিন্তু এগুলো তোমাকে নিয়ে ভাবে। চলো দেখে নিই তোমার পার্সনের মেসেজ কি আছে। চলো দেখে নিই তোমার পার্সনের মেসেজ কি আছে তোমাকে নিয়ে, কি তোমাকে কি বলতে চাইছে। আচ্ছা, এই কার্ডটা এসে গেছে, আমি বলে দিচ্ছি। আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, আমি অনেক কিছু লুকিয়েছি তোমার থেকে। আই এম নট অ্যাভেলেবল, আমি এখন অ্যাভেলেবল নেই। ওকে, দেখো আই এম সো অ্যাট্রাক্ট টু ইউ, বললাম না অ্যাট্রাকশনস, অবসেসড হচ্ছে, থাকতে পারছে না। ঠিক আছে, আর কি আছে, আর কি তোমাকে বলতে চাই। উই নিড টু লেট ইচ আদার, বলছে যে আমাদের এখন একে অপরকে লেট গো করে দেওয়াটাই উচিত, মানে কিছু করার নেই, অ্যাকচুয়ালি কোনো অপশনস পাচ্ছে না। দেখো মানুষ যখন একা থাকে, মানুষ অনেক ভুলভাল অনেক কিছু বকে, অনেক কিছু চিন্তাধারা করে, ঠিক আছে, ঠিক ওরকমই তোমার পার্সন এখন ভাবছে যে কি করব। মানে আই ডোন্ট রিয়াক্ট ওয়েন পিপল মেনশন ইউ, আমি রিয়াক্ট করি না যখন পিপল তোমাকে মেনশন করে। অ্যান্ড বটম অফ দ্য ডেকে দেখো, আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্য ডে, আমি কিন্তু সব কিছু মনে করছি। ওকে, এরকম একটা ফিলিংস আমি দেখছি। চলো দেখি গাইড করো নামের প্রথম অক্ষর কি হতে পারে আমার ভিউয়ার্সের পার্সনের। যার যার জন্য আসবে প্লিজ সেটাকে ওপেন মাইন্ডেড হয়ে দেখো, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। বাট কার্ডসগুলো যদি এগুলো ম্যাচ করে ডেফিনেটলি সেগুলো শুধুমাত্র নিয়ে, অনেকেই আছে নামের ইনিশিয়াল আসে না, বাট ডোন্ট টু ওয়ারি, এরকম কোনো ব্যাপার নেই। কিউ দিয়ে কারো নাম হতে পারে। ওকে, কিউ, ডবল কিউ এসছে। ওকে ফাইন, ডবল কিউ। ই দিয়ে হতে পারে কুইন, কেউ হয়তো তোমাকে কুইন বলতো। ডি দিয়ে, ওকে, ডি দিয়ে কারো নাম হতে পারে। আর কি আছে ডিভাইন, আর দিয়ে কারো নাম হতে পারে। ওকে, এফ দিয়ে কারো নাম হতে পারে, ফারুক। অ্যান্ড এফ দিয়ে আমার আর নামই মনে পড়ছে না। পি দিয়ে কারো নাম হতে পারে। ওকে, ইটস আ এম দিয়ে নাম হতে পারে। অ্যান্ড ইটস আ ডি, ডবল ডি এসছে, ডবল কিউও এসছে। ইটস এ এনও এসেছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান জে দিয়ে কারো নাম হতে পারে। অ্যান্ড ইটস এ ও দিয়ে কারো নাম হতে পারে। ঠিক আছে, চলো এটা আমি এখানে রাখলাম। তাহলে এটা তোমার নামের, তোমার পার্সনের প্রথম অক্ষর। চলো ডিভাইন তোমাকে কী মেসেজ দিতে চাইছে। আমি কিন্তু কোনো দেখে তুলছি না, হ্যাঁ, আমার চোখটা কিন্তু বন্ধই রয়েছে। চলো দেখি ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার চোখটা কিন্তু বন্ধই ছিল। তোমার পার্সনের হালাত হচ্ছে এটা এখন, এটা ঠিক আছে, কেজের মধ্যে রয়েছে। তোমার পার্সন বলতে পারো কন্ট্রোলিং এনার্জি, বা যেখানে আটকে গেছে, যেখানে ফেসে গেছে, সেখান থেকে বেরোতে পারছে না, তো বেরোতে চাইছে, ক্রেভিং করছে তোমার পার্সন। ওকে, অ্যান্ড ডিভাইন তোমাকে সেটা বলার চেষ্টা করছে, মেসেজ দেওয়ার চেষ্টা করছে ডিভাইন আমার থ্রুতে। দেখো তোমরা ডেস্টিনিতে আবার রয়েছো, আবার তোমাদের কথা হবে, দেখা হবে, এরকম একটা চান্সেস আমি দেখছি। কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে তোমাদের দেখা তো আবার হবে, নর্থের সাইড থেকে, ইস্টের সাইড থেকে হতে পারে, সাউথের দিক থেকে, ঠিক আছে, নর্থ ইস্ট কোনো ডিরেকশান দেখছি, ডিরেকশান, বা হতে পারে সাউথের দিকে থাকে, বা হতে পারে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে থাকে। বা আমি এটা দেখছি যে এই চারো দিশা আছে, তোমাদের পার্সন যেখানে থাকুক না কেন তোমার সঙ্গে কানেক্টেড হবেই হবে, এরকম একটা চান্সেস দেখছি। আর নিজের শত্রুপক্ষ তো রয়েছে, তোমাদেরকে ওয়াচ করছে যাতে সম্পর্কটা ভেঙে যায়, এরকম একটা সিচুয়েশনস আমি দেখছি। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে শত্রুপক্ষ, তোমার এবং তোমার পার্সনের। ঠিক আছে, এটা আমি দেখছি। চলো দেখে নিই ডিভাইন মেসেজ কি আছে। আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কোনো গাইডেন্স দাও, আমার ভিউয়ার্সের জন্য কোনো গাইডেন্স দাও ডিভাইন, ভিউয়ার্সের জন্য গাইডেন্স। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ওকে, নেক্সট, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, হোল্ড ইয়োর ভিশন, ফিক্সড মুন। ওকে, আমি একটা কথাই বলবো যে এখানে এটা দেখতে পাচ্ছি যে যারা আমাকে দেখছো তারা কিন্তু অনেকে খুব কমফর্ট জোনে বসে আছো, মানে কোনো অ্যাকশন নিচ্ছ না, খুব স্বপ্ন দেখছো, ভাবছো, চিন্তা করছো কি হবে কি হবে না, এটা দেখছি। শুধু ভাবলে হবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। কোনো জিনিস যদি পাও, যেরকম চাকরি করতে গেলে প্রচুর মেহনত করতে হয়, তোমাকে ট্রাভেল করতে হবে, তোমাকে সার্চ করতে হবে, এগুলো একটা কাজ,
কমফর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে। সব কিছু এরকম হাততালি দিলে পাওয়া যায় না, সব কিছু নিলে এরকম ম্যাজিক ওয়ান্স ঘোরালে চলে আসবে না, তার জন্য মেহনত করতে হবে। তার জন্য তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। অনেকে হয়তো বেরিয়েছো, বা যারা যারা বেরোনি তাদের জন্য আমি বলছি। তো এই কমফর্ট জোনটা থেকে তোমাকে বেরোতে হবে। তুমি এত ভাবলে চলবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে। শুধু ভেবে ভেবে কাজ করলে হবে না। যেরকম জীবন যাচ্ছে যাক ভাই, আমি দেখবো রিডিং, কি ব্যাপার, কি হলো, কি চলছে মনে, এরকম করলে চলবে না। যদি সত্যি পার্সনকে চাও তার জন্য অ্যাকশন নাও, এবং কি অ্যাকশন নেবে সেটা তোমরা ভালো করে জানো। বসে রাখো 100% কোনো না কোনোটা ম্যাজিক মিরাকল তো হবেই, কিন্তু তার পাশাপাশি তোমাকে অ্যাকশনটাও নিতে হবে, ঠিক আছে? বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। এখানে ডিভাইন বলছে যে সব কিছু না সফট ভাবে হয় না, একটু নিজেকে কখনো কোনো রুড হতে হয়, সফটলি হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে? কখনো কখনো তোমাকে হার্শ হতে হবে, ঠিক আছে? তোমাকে বোল্ড হতে হবে। তো তোমাকে ডিভাইন এটাই বলছে যে তুমি কমফর্ট জোন এবং তোমার সফট কর্নারটাকে বের করে একটা পাশে রেখে তোমাকে একটু স্ট্রিক হতে হবে, তোমাকে একটু বোল্ড হতে হবে নেচার ওয়াইজ, এবং তোমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। এটা কিন্তু আমি দেখছি, ওকে? অ্যান্ড হোল্ড ইউর ভিশন। মানে হচ্ছে যে তুমি যেটা করতে চাইছো, যে ম্যানিফেস্টেশন তুমি করছো, সেটা কিন্তু পূরণ হওয়ার চান্সেস রয়েছে। বা তার জন্য তোমাকে স্ট্রিক থাকতে হবে, তোমাকে বোল্ড হতে হবে, তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। তবে যেটা চাইছো, যে ম্যানিফেস্টেশন করতে চাইছো, সেটাই কিন্তু পূরণ হওয়ার চান্সেস রয়েছে। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, ওকে? তাহলে চলো, যদি রিডিংটি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লিন টিপল 6 টিপল 4 টিপল লিখতে ভুলো না। আমি আরও মোটিভেট হবে, আর আমি এখানে এরমভাবে রিডিং করব। এবং তোমরা জানিও কোনটা ভালো লেগেছে এবং কি ভালো লেগেছে, আমাকে কী কী ইমপ্রুভ করতে হবে অবশ্যই আমাকে জানিও। তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আমি নেক্সট টাইমে সেরকমভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। গড উইলস ইউ অলওয়েজ। টেক কেয়ার অ্যান্ড বাই। খুব খুব ভালো থেকো সবাই, সুন্দর থেকো। থ্যাংক ইউ।